আসসালামু আলাইকুম এভরিওয়ান, যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখতেছেন আশা করতেছি সবাই ভালো আছেন আর শিল্পী পরিবারের সাথেই আছেন। আশা করি ভুলে যান নাই। আসলে লম্বা লম্বা গ্যাপে ভিডিও হচ্ছে, তাই ভুলে যাওয়াটাই স্বাভাবিক। যাই হোক, আসলে যেমনটা বলতেছিলাম যে অফিসের কাজের চাপ তো থাকেই, এছাড়া সারাদিন অফিস করার পরে আপনাদেরকে আর নতুন কোনো কিছু নিয়ে ভিডিও করার বা দেখানোর মতো সুযোগ হয়ে উঠতেছে না। যেহেতু এখন কোথাও যাচ্ছিও না, সেই জন্য তেমন কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে না। যাই হোক, আজকের ভিডিওটা করতেছি এই কারণেই যে এর আগেও আমি এরকম ভিডিও করছি যে গর্ব তো হবেই। যে কোনো প্রাপ্তি না হোক সেটা নিজের, সেটা অন্য কারো হতে পারে, অন্য কোনো শিল্পীর হতে পারে, অন্য কোনো দেশের হতে পারে, বা নিজের দেশের কারো প্রাপ্তি হতে পারে, তাকে শ্রদ্ধা জানানো, সম্মান জানানো, তাকে একটা আমার ভিডিওর মাধ্যমে তাকে ট্রিবিউট জানানো, এটা শিল্পী হিসেবে হোক না হোক তিনি শিল্পী, তাকে শ্রদ্ধা জানানো আমি মনে করি এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। আর সেটা যখন দেশের কেউ হয়ে থাকেন এবং সেটা দেশের সাথে সাথে নিজের জেলা শহরের যখন কেউ হয়ে থাকে, তখন সেটার আনন্দটা আসলে অন্যরকম। তো আপনারা টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছেন আমি বলতেছিলাম এই যে 19শে মে, 2 দিন আগের ঘটনা। বাংলাদেশের তো বটেই, উনি চট্টগ্রামের, আমি যেই শহরে থাকি সেই চট্টগ্রামের ছেলে ডাক্তার বাবর আলী। উনি একজন পেশায় ডাক্তার, নেশায় পাহাড় পেশায় ডাক্তার। কি চমৎকার মিল দেখেন যে উনি এবার পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয় করছেন এবং উনি এভারেস্ট থেকে নেমে সাথে সাথে আবার লোৎসে পৃথিবীর চতুর্থ সর্বোচ্চ পর্বতশৃঙ্গ সেটাতেও আরোহণ করবেন। তো আমরা সারা দেশবাসী ওনার জন্য প্রে করতেছি, উনি যেন ওনার 2টা টার্গেট ফিল আপ করে উনি যেন সুস্থভাবে নিচে নামতে পারেন, কারণ নিচে নামার পরেই ওনার পর্বত আরোহণের এই জার্নিটা কমপ্লিট হবে। সেই জন্য আমরা সবাই প্রে করতেছি এবং ওদের আগ্রহ অপেক্ষা করতেছি যেন উনি ওনার মিশনটা সাকসেসফুলি করতে পারেন। উনি এর আগে সাইক্লিং করে, উনি সাইক্লিং হিসেবে প্রথমে পরিচিত হয়েছিলেন, সাইক্লিং করে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত গেছেন। এরপরে উনি এর আগে হিমালয়েরই আরেকটা পর্বতশৃঙ্গের অংশ হচ্ছে আমাদাবালাম। এই পর্বত, আমি সঠিক বললাম কিনা একটু জানাইন আমাকে কমেন্টে। এই পর্বতশৃঙ্গগুলো উনি জয় করছেন এবং হিমালয়ে বেশ কিছুবার উনি ক্যাম্প পর্যন্ত ট্রায়াল দিছেন। মানে ফাইনালি হিমালয় ভ্রমণের আগে উনি গত 2-1 বছর যাবৎ ট্রায়াল দিছেন, মানে যেটাকে আমরা সোজা বাংলায় বললে প্র্যাকটিস করছেন উনি এর আগেও বাংলাদেশের পর্বতশৃঙ্গগুলোতে, যে আমাদের পার্বত্য এলাকায় পর্বতশৃঙ্গ আছে সেগুলোতে উনি এক্সারসাইজ করছেন, ট্রায়াল দিচ্ছেন। এবং চট্টগ্রামে ওনার যে গ্রুপ, তরুণ প্রজন্মকে নিয়ে যে উনি গ্রুপটা করছেন সেটার নাম সম্ভবত ভার্টিক্যাল ড্রিমার্স। তো সেই গ্রুপে যারা তত্ত্বাবধানে আছেন এবং যারা এই টোটাল ওনার এই আয়োজন করছেন, তারা অনেক দিন থেকে চেষ্টা করতেছেন যে ওনাদের গ্রুপ থেকে কেউ একজন দায়িত্ববান, মানে যিনি পারবেন, যিনি প্রস্তুত। তো এই প্রস্তুতি নিতে নিতেই ফাইনালি ডক্টর বাবর আলী উনি নির্বাচিত হইলেন যে উনি ফাইনালি উনি যাওয়ার জন্য প্রস্তুত। এনিওয়েজ, আসলে ওনাকে সম্মান জানানোর মতো ভাষা আমার নাই। হোক না হোক উনি শিল্পী, উনি বাংলাদেশের এবং চট্টগ্রামের একজন পর্বতারোহী। ওনার প্রতি আমার পক্ষ থেকে, সারা বাংলাদেশের সবার পক্ষ থেকে, সারা পৃথিবীর সমস্ত বাঙালির পক্ষ থেকে অভিনন্দন। এবং উনি যেন ওনার টার্গেটটা ফিল আপ করে আবার সুস্থভাবেই দেশে ফেরত আসতে পারেন। ওনার বাবা মাও অতির আগ্রহে অপেক্ষা করতেছেন। ওনারা যথেষ্ট বয়োজ্যেষ্ঠ এবং ওনারা ওনার ছেলের জন্য যথেষ্ট প্রে করতেছেন যেন উনি সুস্থভাবে নিচে নামতে পারেন। এবং বলে রাখা ভালো, এর আগেও কিন্তু বাংলাদেশের 4 জনের নাম আমার জানা আছে। আরেকজন, ওনার নামটা ঠিক আমার সঠিক জানা নাই, উনি মনে হয় পর্বত আরোহণ করছেন কিন্তু নামার সময় ওনার মৃত্যু হয়। সেজন্য সমবেদনা জানাচ্ছি। ওনার নামটা আমার ঠিক সঠিক মনে নেই, তবে বাংলাদেশের পর্বত আরোহণ করেন প্রথম যিনি মুসা ইব্রাহিম ভাই। ওনার সাথে একবার আমার কথা হয়েছিল। এম.এ. মুহিত ভাইয়ের সাথেও আমার কথা হয়েছিল। নিশাত মজুমদার আর হচ্ছেন ওয়াসফিয়া নাজরিন, 2 জন মেয়ে 2 জন ছেলে। এর আগে 4 জন আমার নাম জানা আছে, একজনের নাম আমার সঠিক জানা নেই। ওনারাও বাংলাদেশ থেকে হিমালয় পর্বত
আরোহণ করছেন। আর যদি আরেকজন যিনি আছেন তারটা তো কমপ্লিট হয় নাই, এখন এই যে ডাক্তার বাবর আলী, ওনাকে পঞ্চম বা ষষ্ঠ ধরা যেতে পারে আর কি। তো এটা সত্যি খুব গর্বের যে বাংলাদেশ থেকে এইভাবে আস্তে আস্তে পর্বত আরোহীর সংখ্যা ধীরে ধীরে বাড়তেছে, আগ্রহ দেখাচ্ছে এখন তরুণ প্রজন্ম, অনেকেই এখন প্র্যাকটিস করতেছেন, ক্যাম্পে যাচ্ছেন, বিভিন্ন ক্যাম্পে যাচ্ছেন, এটার সাথে জড়িত হচ্ছেন আস্তে আস্তে। এরপরে আসলে যেটা জানলাম আর কি, যে এরপরে যিনি ওনার যেটা টার্গেট লোৎসে পর্বতে উনি উঠবেন, সেটাও পর্বতটা হচ্ছে অ্যাকচুয়ালি হিমালয়ের সাথে সংযুক্ত, যতটুকু ভিডিও দেখে জানলাম যে এইটা হচ্ছে অনেকটা ওয়াই শেপের মতো, এরকম ইংরেজি ওয়াই শেপের মতো। হ্যাঁ, এটা এই কর্নারে হচ্ছে হিমালয়ের চূড়া, যেটা 29,000 ফিট সামিট, সেখান থেকে এই ফোর্থ বেস ক্যাম্প, যেটা লাস্ট বেস ক্যাম্প, সেখানে আসতে হবে, সেখান থেকে আবার এই মাথায় উঠতে হবে লোৎসে। জিনিসটা নাকি অনেকটা এরকম, আমি ভিডিও থেকে ইনফরমেশনটা জানলাম, খুব ইন্টারেস্টিং মনে হয়েছে, সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। মানে এরকম ওয়াই শেপের জিনিসটা আর কি, এই হিমালয় আর লোৎসে এরকম, আর জয়েন্টটা হচ্ছে ফোর্থ বেস ক্যাম্প। যাই হোক, আমরা সবাই, সারা দেশবাসী সবাই অধীর আগ্রহ অপেক্ষা করতেছি উনি যেন সুস্থভাবে আবার দেশে ফেরত আসতে পারেন, সমস্ত ওনার টার্গেট কমপ্লিট করে। আপনারা যারা বাংলাদেশের বাইরে থেকে যারা দেখতেছেন, ওভার বাংলার বন্ধুরা দেখতেছেন, বা অন্যান্য দেশ থেকেও যদি কেউ দেখে থাকেন আমার এই ভিডিওটা, না হোক আপনাদের দেশের, বাট একজন বাংলাদেশের পর্বতারোহী, একজন, এটা তো একটা ক্রিয়ার অংশ বলবো, ক্রিয়াবিদ বলবো ওনাকে। হ্যাঁ, তো এটা উনি যেন সাকসেসফুলি করতে পারেন, সবাই ওনার জন্য আশীর্বাদ করবেন, যারা বয়োজ্যেষ্ঠ আছেন সবাই উইশ করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শিল্পী পরিবারের সাথেই থাকবেন। হঠাৎ হঠাৎ এরকম ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আবার দেখা হয়ে যাবে। আজকের মতো আল্লাহ হাফেজ।